গত ৩ দশকে সিলেটের প্রায় ৫০% টিলা কেটে সাবার করা হয়েছে। রাজনৈতিক প্রভাব আর প্রশাসনের উদাসীনতায় থামানো যাচ্ছে না পরিবেশ বিধ্বংসী এমন কার্যক্রম। টিলা কাটায় ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে ভূমিহীন সাধারণ মানুষ। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ছবি তুলেছেন আনিস রহমান। সিলেট মহানগরী, শহরতলি কিংবা গ্রামাঞ্চল সব জায়গায় একযোগে চলছে টিলা কাটা। আর এই টিলা কাটায় ঢাল হিসেবে ব্যবহার হচ্ছেন ভূমিহীন সাধারণ মানুষ। অল্প টাকায় জমি দিয়ে তাদের অনেকটা বাধ্য করা হচ্ছে কাটা টিলার নিচে ঝুঁকিপূর্ণ বসবাসে। সিলেট জেলাতেই এমন ঝুঁকিপূর্ণ বসবাস করছেন অন্তত 20,000 মানুষ। বর্ষা মৌসুমে ভূমিধসে প্রাণ যাচ্ছে ঘুমন্ত মানুষের। পাওয়ার দেখায় তারা, পাওয়ার দেখাই মনে করে কাটিলা কাটিয়া রাখি দে। তো অল্প টাকার কারণে রাতে এই 500 টাকা 300 টাকা 400 টাকা রুজে রাতে গিয়া মাটি কাটে, আবার ওর পরিবার লইয়াও থাকে ওই জায়গায়। পরিবেশ দূষণে মানুষ আইরা কইরা যে আমরা বিপদ আছে, আমরা রিক্স আছে, তারপর আমরা বিনিময়ে তাকরাম খেয়ে আমরা তো যাওয়ার জায়গা নাই ভাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী গত 17 বছরে সিলেটের 5 উপজেলায় কাটা হয়েছে 460টি টিলা। প্রশাসনের রুটিন অভিযানে এমন পরিবেশ বিধ্বংসী কার্যক্রম থামানো প্রায় অসম্ভব বলছেন পরিবেশ কর্মীরা। উদ্বেগ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। অতীতে আওয়ামী লীগের ছত্রছায়ায় আওয়ামী লীগের নাম ব্যবহার হয়েছিল, আবার বর্তমানে যারা কাটছেন তারা বর্তমান সরকারের নাম ব্যবহার করছেন, এবং আসলেই এগুলোর পিছনে যারা আছেন তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক পদ পদবি তাদের আছে। আমরা লোকাল প্রতিনিধিকে কনসার্ন করেছি যাতে কেউ পাহাড় টিলা না কাটে। লোকাল প্রশাসনগুলো এগুলো দেখছে, তার মধ্যে অনেক সময় ফাঁক দিয়ে অনেক পাহাড় টিলা দোষ। তো সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইতিমধ্যে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও বলছে ব্যাপারটিকে একটু গুরুত্ব সহকারে দেখবে। প্রতি বছরই বাড়ছে পাহাড় টিলা কাটার প্রবণতা। বিপরীতে হচ্ছে কিছু মামলা আর গদবাঁধা জরিমানা। তবে কাটা টিলা কিংবা ভূমিহীন মানুষ, কোনো সঠিক পরিসংখ্যানই নেই প্রশাসনের কাছে। সজল ছত্রী, NTV নিউজ, সিলেট।